দেখুন বন্ধুরা, একদিন আগেই গতকালকেই খবর দিয়েছিলাম যে পাকিস্তান ভারতের কাছে 500 মেট্রিক টন হাই স্পিড ডিজেলের দাবি করেছিল। কারণ এই সময়ে পাকিস্তানে পেট্রোল ডিজেলের ব্যাপক সংকট তৈরি হয়েছে। আর এখন এই খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই যে পাকিস্তান ভারতের কাছে ডিজেল চাইছে, মানুষ সরকারকে তুলোধনা করতে শুরু করে দেয়। অনেক মানুষ এর ওপর নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে এই দাবি কঠোর বিরোধিতা করেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে এই দাবি নিয়ে ভারতের মানুষের মতামত কী। বেশিরভাগ মানুষ এটাই বলছেন যে রক্ত এবং ডিজেল একসাথে বইতে পারে না, এবং অনেক মানুষ পাকিস্তানকে এটাও বলেছেন যে পাকিস্তান এর যোগ্য নয় যে আমরা তাকে এক ফোঁটা ডিজেল দেব। কিন্তু সম্ভবত সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ড চলছিল তা দেখে সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে যা আমরা সবাই চেয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকার পাকিস্তানকে 500 মেট্রিক টন ডিজেল দেওয়ার দাবি খারিজ করে দেয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী ভারত পাকিস্তানের বিদেশ মন্ত্রককে না বলে দিয়ে জানিয়েছে যে আপাতত আমাদের প্রথম অগ্রাধিকার হলো আমাদের নিজেদের মানুষের জ্বালানির চাহিদা পূরণ করা। ইরান যুদ্ধের কারণে এখনও সীমিত পরিমাণে অপরিশোধিত তেল ভারতে পৌঁছাচ্ছে, যে কারণে যে দেশগুলো ভারতের বাণিজ্য তালিকায় নেই, আমরা তাদের ডিজেল পেট্রোল দিয়ে আমরা আমাদের মূল ক্রেতাদের অসন্তুষ্ট করতে পারি না কখনোই। আপনারা সবাই জানেন যে ভারত বিশ্বের প্রায় 100টি দেশে পেট্রোলিয়াম পণ্য অর্থাৎ পেট্রোল ডিজেলকে সরবরাহ করে। কিন্তু এই 100টি দেশের তালিকায় পাকিস্তানের নাম দূর দূর পর্যন্ত কোথাও নেই। এখন পাকিস্তানের মনে হয়েছিল যে বাংলাদেশ এত ভারত বিরোধিতা কর্মকাণ্ড করার পরেও তা সত্ত্বেও ভারত গত দিনগুলোতে বাংলাদেশকে 5000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে, তাই হয়তো ভারতও আমাদের দেবে। কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটাও সত্য কথা, ভারত এখানেও অন্যায় করেছে। পাকিস্তান যদি আমাদের কট্টর শত্রু হয়ে থাকে তাহলে বাংলাদেশও বর্তমান দিনকে দেখে আমাদের সব কিছু বিচার করা উচিত, কেননা অতীত অনেকেই মনে রাখে না। যেটাই হোক, কিন্তু পাকিস্তান এই কথা ভুলে গেছে যে ইউনূসের বাংলাদেশ আর তারেক রহমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে। ভারত শুধুমাত্র তারেক রহমানের অনুরোধে বাংলাদেশকে ডিজেল সরবরাহ করেছে, কারণ তিনি ভারত বিরোধী অভিযান চালান না এখনও পর্যন্ত, বা এখনও করেনি। ইউনূসের মতো ভারত বিরোধী বক্তব্য এখনও পর্যন্ত দেয়নি। অথচ এমন কোনো মঞ্চ নেই যেখানে পাকিস্তান ভারতের সমালোচনা করে না। আর আজ যখন তাদের ট্যাঙ্ক শুকিয়ে যাচ্ছে তখন তাদের ভারতের থেকে ডিজেল চাই। কিন্তু কাল যখন ভারতের কাছে ডিজেলের কোনো অভাব ছিল না, তখন এই পাকিস্তানিরাই বলেছিল যে আমরা প্রয়োজনে ঘাস খাবো, কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব করব না। তো এখন ঘাস খাওয়ার তাদের সঠিক সময় চলে এসেছে। এখন হতেও পারে যে ভারত সরকারের এই সিদ্ধান্তে সেসব মানুষের পছন্দ হবে না যারা পাকপ্রেমী বা গোটা বিশ্বের ইসলামিক ব্যক্তিদের আব্বু ডাকে, কেউ ভাই ডাকে, যে যেটার ইচ্ছা সে সেটা ডাকে। এমনিতে আমাদের দেশে পাকপ্রেমীদের কোনো অভাব নেই, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, এরাই হচ্ছে আসল গদ্দার। যেটাই হোক, কিন্তু আমার মতে সরকার পাকিস্তানকে ধমক দিয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন যেখানে পাকিস্তানের কথা হচ্ছে, তখন এই বিজনেস টাইকুন মহিলারও কিছুটা বোঝা উচিত যে বিশ্বজুড়ে আরও অনেক ভালো ক্রিকেট খেলোয়াড় আছে, বাকি আপনারা তো বুদ্ধিমান। তবু এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।